Assalamu alaikum wa rahmatullah. Hi everyone. Good afternoon. This is Abdul Motin, assistant teacher, Nazreen School and College. My dear students and dear viewers, welcome to you all to my live class from the page of Nazreen School and College. Before going to live session, going to class, I request you to share the videos and please let me know if everything is okay, if sound is clear or not. Please let me know. And at the time, I also share the live session to my timeline. Please, all of you, share the videos in your timeline too. Okay, please. শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার না ভিডিও ক্লিয়ার আর লাইভ স্ট্রিমিংটা ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে জানাও, দেন আমরা ক্লাস শুরু করব। ওকে, এখন আমি আমার টাইমলাইনের ভিডিওটা শেয়ার করতেছি, তোমরাও তোমাদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ডান। প্লিজ তোমরা কনফার্ম করে দাও ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, so my dear students, my dear learners, dear viewers, my dear colleagues, I welcome you, all of you, to my class. You know, we are passing through a critical situation, that is COVID-19 and coronavirus, in our lifetime. That's why our studies are greatly hampered. So I think we should not sit idly. That's why we are trying to make up your loss. I think, hope you are stay connected with us till the end. ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তোমাদেরকে আজকে আমি যে সেশনটা করাবো সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমি তোমাদেরকে একটা ক্লাস নিব। I think you all of know changing sentence. What is changing sentence? আমরা একটু দেখে নেই। আমাদের এই ক্লাসটা মূলত 6 to 10 সকলের জন্য এই চেঞ্জিং সেন্টেন্স আছে। তোমরা সবাই ক্লাসটা সুন্দর করে দেখবা এবং চেষ্টা করবা ভালো করে বোঝার জন্য। I will clearly define, clearly make you understand. Please, তোমাদের কোনো প্রবলেম হলে feel free to ask me any questions and hit the like button and comments in the below. Okay, চেঞ্জিং সেন্টেন্স বোর্ডে কি লেখা দেখা যাচ্ছে? তোমরা একটু জানাও আমাকে। আমি একটু দেখতে চাই তোমরা কে কে জয়েন করছো। তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা একটু SMS এর মাধ্যমে বা ফোনের মাধ্যমে তোমরা একটু জানিয়ে দাও যে একটা লাইভ ক্লাস হচ্ছে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। তোমাদের সকলের অংশগ্রহণ আমার অনুপ্রেরণা। হ্যাঁ, আমি দেখতেছি তোমাদের অনেকেই জয়েন করেছো। হ্যাঁ, নয়ন,
তোমাকে ধন্যবাদ। ইলিয়াস খান, তোমাকে ধন্যবাদ। তারপরে অনেকে আরো দেখতেছি, অনেকেই দেখতেছে। হ্যাঁ ইলিয়াস, কি বোঝা যাচ্ছে না বলো, কিছু বোঝা না গেলে বলো ভালো করে। আমরা মনে হয় বোর্ডটা ক্লিয়ার না। ওকে, যে আমাদের টপিকস হলো চেঞ্জিং সেন্টেন্স। আমরা এখন দেখব চেঞ্জিং সেন্টেন্সটা কি। চেঞ্জিং সেন্টেন্সটা হলো সেন্টেন্সের পরিবর্তন। চেঞ্জিং সেন্টেন্স হলো সেন্টেন্সের পরিবর্তন। হ্যাঁ, সেন্টেন্সের পরিবর্তন। এই সেন্টেন্সের পরিবর্তনটা আমাদের দুইভাবে হয়। একটা হলো কনভার্সন অফ সেন্টেন্স। লোক কনভার্সন অফ সেন্টেন্স। আর একটা হলো হ্যাঁ, কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা বললাম সেন্টেন্সটা হলো দুই ধরনের, কনভার্সন অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সটা দুই ধরনের, একটা হলো কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো কনভার্সন অফ সেন্টেন্সটা কি? কনভার্সন অফ সেন্টেন্স হলো সেন্টেন্সের পরিবর্তন উইথ দ্য চেঞ্জিং অফ মিনিং। তো যেখানে সেন্টেন্সের পরিবর্তন হবে সাথে সাথে অর্থের পরিবর্তন হবে। আর একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে সেন্টেন্সের পরিবর্তন হবে বাট অর্থের কোনো পরিবর্তন হবে না। সো আমাদের আজকের আলোচনা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা সেন্টেন্সের পরিবর্তন করব কিন্তু অর্থের কোনো পরিবর্তন আমরা করব না। ওকে, ক্লিয়ার? সো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব কোনটা? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে সেন্টেন্সের পরিবর্তন হবে বাট অর্থের কোনো পরিবর্তন হবে না। তো ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের অনেকগুলো পার্ট আছে। তোমাদেরকে আজকে আমি সেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আলোচনা করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার আসি, আমরা কিছু রুলসে ঢুকে যাই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের যে কিছু রুলস আছে, আমরা প্রথমে একটা রুলস দেখাই, যেটা সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, আমরা নেগেটিভে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। দেখো, আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা প্রথমে একটা রুলস বলি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা নেগেটিভে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দেব। ক্যান নট বাট দিলে ভার্বটা যা আছে তাই বসবে, আর ক্যান নট হেল্প দিলে অবশ্যই ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে।
ক্লিয়ার? আমরা এখানে লেট মি শো ইউ ইন এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখাই। We must do it. Look, we must do it. এখানে আমরা এটাকে কি বানাবো? নেগেটিভ বানাবো। তাহলে এখানে অ্যাফার্মেটিভে কি আছে? মাস্ট আছে। এই মাস্টটাকে আমরা পরিবর্তন করে এখানে কি দিব? we cannot but দিয়ে তারপর ভার্বের যা আছে তাই do it. we must do it কি হবে? we cannot but do it. দেখো এটাকে আমরা কি করতে পারি? বলছি আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিতে পারি, অথবা এটাকে আমরা অন্যভাবে করতে পারি। কি হবে? উই ক্যান নট হেল্প ডুইং ইট। উই ক্যান নট হেল্প ডুইং ইট। সো আমরা ক্যান নট বাটও ইউজ করতে পারি, ক্যান নট হেল্পও ইউজ করতে পারি। যদি ক্যান নট হেল্প ইউজ করি অবশ্যই ভার্বের সাথে তোমাকে একটা আইএনজি দিতে হবে। ওকে, রুলস নাম্বার 2, আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে আমরা দেখব অ্যাফার্মেটিভ যদি কি থাকে, এভরি থাকলে কি লিখবো? there is no dot dot but। এই দেখো এভরি থাকলে আমরা নেগেটিভে কি করব? there is no dot dot but দিব আমরা। দেখো কিভাবে? look at the example. everybody hates a liar. এখানে কি আছে? এভরিবডি। এভরিবডির মধ্যে কি আছে? এভরি আছে। সো আমরা বলছি যদি এভরি থাকে এভরি পরিবর্তে উইল পুট হিয়ার দেয়ার ইজ নো। সো দেখো নেগেটিভে কি হবে? দেয়ার ইজ নো, তারপর কি বলছি? এখানে ডট ডট। ডট ডট বলতে এখানে এভরির সাথে যেই অংশটা থাকবে বা নাউন থাকবে সেটা আমরা বসায় দেবো। তাহলে কি হবে? দেয়ার ইজ নো বডি। তারপর আমরা কি দিব? একটা বাট ইউজ করব, দেন বাকি অংশ বসায় করবো। কি হবে? লায়ার। দেখো দেয়ার ইজ নো বডি বাট ইটস এ লায়ার। ওকে, তোমরা কি দুটো রুলস বুঝতে পারছো? ওকে, দেন আমি নেক্সট রুলসে চলে যাই। নাম্বার 3, অনলি অথবা অ্যালোন। যদি অনলি অথবা অ্যালোন থাকে থাকলে আমরা কি ইউজ করব? নান বাট। এখানে আমরা নান বাট ইউজ করবো কোথায়? ব্যক্তির ক্ষেত্রে। কোথায় ইউজ করব? ব্যক্তির ক্ষেত্রে। তারপর আসতে পারে নাথিং বাট।
বস্তুর ক্ষেত্রে। তারপর আসতে পারে নট মোর দ্যান অথবা নট লেস দেন। এটা কোথাও আসবে? বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে। হ্যাঁ দেখো, তাহলে আমরা এখন নিচের অংশটা মুছে দিতে পারি, তাই না? Dear students, please write down in your copy. তোমরা তোমাদের কপিতে এটা রুলসগুলো লিখে নিও এবং বাসায় অবশ্যই তোমরা ট্রাই করবে। আচ্ছা, তারপর আমরা দেখি এটা এক্সাম্পলটা দেখি। Look, only the boy can do it. এখন এখানে আমাদের কি দেওয়া আছে? only। আমরা বলছি যদি অ্যাফার্মেটিভে অনলি অথবা অ্যালোন থাকে, অ্যাফার্মেটিভে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে নেগেটিভে আমরা কি আনবো? নান বাট আনতে পারি, নাথিং বাট আনতে পারি, নট মোর দ্যান, নট লেস দ্যান আনতে পারি। বাট কখন কোনটা আনবো এটা আমাদের দেখার বিষয়। এখানে আমরা বলছি যদি ব্যক্তি হয়, ব্যক্তি বলতে এই অনলি শব্দ দ্বারা যদি কোনো ব্যক্তিকে মিন করে। দেখো তো এই অনলিটা কাকে মডিফাই করছে? এই যে বয়কে, অনলি দ্য বয়, মানে শুধুমাত্র বয় ক্যান ডু ইট, এটা করতে পারে। সো অনলিটা কাকে মডিফাই করছে এখানে? কিন্তু বয়কে। বয় কি ব্যক্তি? অবশ্যই বয় একটা ব্যক্তি। এই জন্য আমরা এখানে কি করব? এখন এই অনলি অ্যালোন যাকে মডিফাই করবে আমরা তার আগে আমরা এই নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান দিব। যেহেতু বয়ের আগে বয়কে মডিফাই করছে, আমরা বয়ের আগে আমরা কি করব? নান বাট ইউজ করব। নান বাট the boy can do it. Okay, none but the boy can do it. Then আরেকটা এক্সাম্পল আমরা দেখি। Look, Mina alone can sing a song. এখানে এই অ্যালোন দ্বারা কাকে মিন করছে দেখি আমরা একটু দেখে নিই। বলো, এই অ্যালোন কি সিংকে মিন করছে, না সংকে মিন করছে, না মিনাকে? হ্যাঁ, গুড। অ্যালোন কাকে মিন করছে? মিনাকে। সো মিনা একজন ব্যক্তি, এই জন্য আমরা কি করব? আমরা নাম্বারটা কোথায় দিব? অ্যালোনের জায়গায় দিব না মিনার আগে দিব? আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যদি এটা দ্বারা কোনো ব্যক্তিকে মিন করে তাহলে তার আগে আমরা দিব। সো অ্যালোনটা কাকে মিন করছে? মিনাকে, এই জন্য মিনার আগে আমরা লিখব কি? নান বাট মিনা ক্যান সিং এ সং। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারতেছো? কোনো কোশ্চেন থাকলে, if you have any question please write in the comment box and I will try to answer. বলো, এই পর্যন্ত যতটুকু আমি দেখালাম তোমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও। হ্যাঁ রবিউল, তুমি বলতেছো ক্যামেরা কাঁপতেছে, দেখতেছি আমি আসলে প্রবলেম কিনা। তোমরা যারা এখনো জয়েন করো নাই, তোমাদের ফ্রেন্ডরা যারা জয়েন করে না তাদেরকে তোমরা জানাই দাও যে ক্লাস চলতেছে। মাসুদ হাসান, থ্যাংক ইউ ফর জয়নিং। এন্ড্রিয়াল, থ্যাংক ইউ ফর
আচ্ছা, থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং। আমি এখন তোমাদেরকে নেক্সট এক্সাম্পলে চলে যাই। আমরা এখানে আরেকটা বলেছিলাম, এখন বস্তু নিয়ে আমরা বলি যে বস্তুরা যদি থাকে তাহলে আমরা কি দিব, নাথিং বাট। যেমন একটা এক্সাম্পল দেখি, look, children like only sweets. দেখো তো এখানে অনলিটা কাকে মিন করছে, চিলড্রেন কে মিন করছে না সুইট কে মিন করছে? আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে চিলড্রেন লাইক অনলি সুইটস, শিশুরা শুধু মিষ্টি পছন্দ করে, তাহলে এই অনলিটা কাকে মিন করছে, সুইট কে মিন করছে। যেহেতু সুইট কে মিন করছে তাহলে আমরা বুঝতে পারলাম যে অনলিটা একটা বস্তুকে মিন করছে। সো আমাদের কি হবে অ্যান্সারটা, চিলড্রেন লাইক নাথিং বাট সুইটস। চিলড্রেন লাইক নাথিং বাট সুইটস। যেহেতু এটা বস্তুকে মিন করছে এই জন্য আমরা তার আগে কি করবো, একটা নাথিং বাট নিয়ে আসবো। ওকে, তারপর আমরা নেক্সট এক্সাম্পলে যাই। দেখো, মিনা ইজ অনলি 20, মিনা ইজ অনলি 20। এখানে এই অনলিটা কাকে মিন করছে, 20 কে মিন করছে। ঠিক, এখানে কি বোঝা যাচ্ছে, মিনার বয়স মাত্র 20 বছর, তাহলে একটা বয়সকে বোঝানো হচ্ছে। আমরা বলছি যদি অনলি অথবা অ্যালন দ্বারা যদি বয়স অথবা সংখ্যাকে মিন করে তাহলে তার আগে আমরা কি দিব, নট মোর দেন অথবা নট লেস দেন, আমরা দুটো যে কোনো একটা দিতে পারি। সো আমরা এখানে কি দিব, মিনা ইজ নট মোর দেন 20, অথবা আমরা এটাকে অন্যভাবে করতে পারি। বলো তো আর কিভাবে করতে পারি, তোমরা কি কমেন্টসে লিখে দিবে, দেখাও তো পারো কিনা তোমরা। আমরা অথবা কি লিখতে পারি, আচ্ছা হ্যাঁ দেখলাম অনেকেই লিখতেছো। তো কি হবে এটা, মিনা ইজ নট লেস দেন 20। ওকে, সো আমরা এখানে নট মোর দেনও দিতে পারি, আবার নট লেস দেনও দিতে পারি। সো এটা আমাদের কোনো প্রবলেম নেই যে মিনার বয়স 20-এর বেশি না, আবার 20-এর কমও না। সো আমাদের নট মোর দেনও দিতে পারি, আবার নট লেস দেনও দিতে পারি। ওকে, সো আমরা এবার আসি 4 নম্বর রুলসে চলে যাই। রুলস নাম্বার 4, দেখো যদি এখানে আমাদের এই রুলসগুলো না থাকে তখন আমরা কি করতে পারি, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ দিয়েও আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। সো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমরা
অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ, এখানে অপোজিট ওয়ার্ড আনতে হবে। কি আনতে হবে? অপোজিট ওয়ার্ড। আমরা একটু দেখি একটা এক্সাম্পলে যাই। He is a good boy. So he is a good boy. সে একজন ভালো ছেলে। আমরা যদি এটাকে নেগেটিভ বানাই তাহলে নর্মালি নেগেটিভ বানালে কি হবে? হি ইজ নট এ গুড বয়। সো এখানে অর্থ চেঞ্জ হয়ে যায়। আমাদের কি কাজ হলো? ট্রান্সফরমেশন। আমরা অর্থ চেঞ্জ করবো না, অর্থ ঠিক রেখে আমরা এটাকে চেঞ্জ করবো। তখন কি হবে এটা? হি ইজ নট এ, এই গুডের অপোজিট আমাদের আনতে হবে। গুডের অপোজিট কি? ব্যাড। হি ইজ নট এ ব্যাড বয়। ক্লিয়ার? এই জন্য আমাদেরকে কি করতে হবে? অক্সিলারি ভার্বের সাথে একটা নট ইউজ করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। এম ইজ এর সাথে আমরা কি আনছি? নট আনছি। এই জন্য কি হয়ে গেল? হি ইজ নট এ ব্যাড বয়। সো এখানে এটা এই রুলসটা করতে হলে তোমাকে কিছু বিপরীত শব্দ অবশ্যই মুখস্থ করতে হবে। আমি কিছু বিপরীত শব্দ তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিব। দেখো এখানে আমরা বলছি যদি নাম্বার 5 এ যাই, অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? ডু নট, ডাজ নট অথবা ডিড নট নিয়ে আসবো প্লাস বিপরীত শব্দ আনবো। দেখো আমরা যেটা বললাম যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা শুধু নট দিলে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি করতে হবে? ডু নট, ডাজ নট আর ডিড নট আনতে হবে। ওকে, সো দেখো আমরা ডু নটের ব্যবহারটা কখন আনবো? ডু নটটা যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। কোন ফর্মে থাকে? ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা ডু নট আনবো। আর ভার্বের সাথে যদি এস অথবা ই এর যুক্ত থাকে, ভার্ব প্লাস এস বাই এস থাকে, তাহলে আমরা কি আনবো? ডাজ নট আনবো। আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড নট আনবো। ওকে, সো ডু নট কখন হবে, ডাজ নট কখন হবে, ডিড নট কখন হবে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, না বুঝতে পারলো আরেকবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিই, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। Look, he remembers me. দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি দেখছি? হি রিমেম্বার্স মি। এখানে একটা ভার্ব আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব আছে। সো আমাদের এখানে কি করতে হবে? হি, এই যে ভার্বটা আমি দেখবো, এই ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে না ভার্বের সাথে এস বেস আছে না পাস্ট ফর্মে আছে? দেখো তো এই ভার্বের সাথে কি আছে? একটা এস আছে। সো আমাদের দেখলাম ভার্বের সাথে এস বেস থাকলে কি হয়? ডাজ নট হয়। এজন্য আমরা এখানে কি করব? ডাজ নট লিখবো। হি ডাজ নট। এখন ভার্ব আছে কি? রিমেম্বার আছে। রিমেম্বার এর বিপরীত কি বলতে পারো? হ্যাঁ, ঠিক ধরেছো। রিমেম্বার এর বিপরীত হলো ফরগেট। হি ডাজ নট ফরগেট মি। হি রিমেম্বার্স মি, এটার রিমেম্বার এর বিপরীত কি? ফরগেট। এজন্য আমরা এখানে কি লিখলাম? হি ডাজ নট ফরগেট। সেখানে ডাজ নট কেন হলো তো এখন তো ক্লিয়ার, যে ভার্বের সাথে এস বেস থাকলে আমরা কি করব? ডাজ নট দেব। আরেকটা এক্সাম্পল দেখি তোমাদের সুবিধার জন্য। দেখো লিখি, আই ওয়াক স্লোলি। আই ওয়াক স্লোলি। এখন দেখো এটা নেগেটিভ বানালে কি হবে? আই, এখন নেগেটিভ বানালে দিলে কি করতে হবে? আমরা বলছিলাম যে ভার্ব দেখবো। এখানে অক্সিলারি ভার্ব নাই যেহেতু কোনো, তাহলে আমরা কি করবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে কি আনবো? ডু নট। আই ডু নট ওয়াক। স্লোলির অপোজিট কি? স্লোলির অপোজিট হলো ফাস্ট। ফাস্ট লিখতে পারি অথবা আমরা কুইকলিও লিখতে পারি। I do not walk quickly অথবা I do not walk fast. ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম ডু নট কোথায় বসে, ডাজ নট কোথায় বসে।
এবার বলো ডিড নট কোথায় বসে, আমরা একটা এক্সাম্পল দেখাই ডিড নটের। দেখুন হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। এখন দেখো এটাকে নেগেটিভ বানাইলে কি হবে, এখন অ্যাগ্রিড এ ভার্বের পাস্ট ফর্ম আছে, সো এটাকে আমরা কি করি, পাস্ট ফর্ম থাকলে আমরা কিভাবে বলছি, ডিড নট হবে, তাহলে হবে কি হি ডিড নট, অ্যাগ্রিডের বিপরীত কি ডিসঅ্যাগ্রি। তাহলে এখানে কি পাস্ট ফর্ম আসছে দেখে ডিড নট এসে, বাট এখানে কিন্তু ভার্বটা পাস্ট ফর্মে আসবে না, কারণ ডিড নট একবার পাস্ট চলে আসলে মূল ভার্বটা পাস্ট হবে না, প্রেজেন্ট হয়ে যাবে। ডিড নট ডিসঅ্যাগ্রি টু মাই proposal. Okay. হ্যাঁ গুড। এই মাসুদ হাসান তুমি বলেছো ফাস্টলি, আসলে ফাস্টলি কোনো শব্দ নেই, ফাস্ট অথবা কুইকলি। স্লোলির অপোজিট হলো ফাস্ট অথবা কুইকলি। গুড। আচ্ছা শিহাব ইউসুফ বোর্ডে লেখা বোঝা যায় না, মনে হয় একটু বলা দেখাচ্ছে। আচ্ছা আমি চেষ্টা করতেছি আসলে ক্লিয়ার দেখানোর জন্য। দেখো তো এখন আসলে ক্লিয়ার দেখা যায় কিনা। আচ্ছা ওকে, আমরা নেক্সট রুলসে যাই, নাম্বার 6 এ যাই। বোর্ডে লেখা ক্লিয়ার দেখা যায় কিনা আরেকবার তোমরা একটু কমেন্টস করে দেখাও। আচ্ছা তারপর নেক্সট রুলসে যে আমরা 6 নম্বরে যদি সেন্টেন্সে কি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অলওয়েজ থাকে, থাকলে আমরা কি করব, এখানে নেভার প্লাস বিপরীত শব্দ আনবো। অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ। হি ইজ always happy. He is always happy. দেখো তো তোমরা কি এটা নেগেটিভ করতে পারো কিনা, একটু কমেন্ট করে দাও তো দেখি। আর তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, যাতে তোমরা সবাই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তাদের তোমার অন্যান্য বন্ধুরা ফ্রেন্ডরা যাতে ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে। হ্যাঁ রবিউল সানি জি স্যার দেখা যায়, থ্যাংক ইউ। হ্যাঁ রমজান কি বুঝতে পারো না বলো। হ্যাঁ থ্যাংক ইউ আবিদুর রহমান স্যার দেখা যায়, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, অনেকে অ্যান্সারটা লিখতেছে, দেখি তোমরা একটু চেষ্টা করো অ্যান্সারটা লেখার জন্য। ইটস এ গুড জব। হ্যাঁ অ্যান্সার কি হবে, থ্যাংক ইউ মাসুদ, তুমি সঠিক অ্যান্সার লিখেছো, আর অনেকে লেখার চেষ্টা করতেছে।
হি ইজ অলওয়েজ, অলওয়েজ থাকলে আমরা কি বলবো, বললাম যে নেভার বসবে। অলওয়েজ থাকলে কি হবে, নেভার। তারপর আমরা বিপরীত শব্দ দিব, হ্যাপির বিপরীত কি, আনহ্যাপি। এখানে আমরা আনহ্যাপি দিতে পারি, আবার অনেকে স্যাডও দিতে পারি। হ্যাপির অপোজিট আনহ্যাপি অথবা স্যাড, আমরা দুইটাই বলতে পারি। হি ইজ নেভার আনহ্যাপি অর হি ইজ নেভার স্যাড। ঠিক আছে, তো আমরা নেক্সট রুলসে যাই। আর তোমরা অবশ্যই শেয়ার করবা, শেয়ার করার পরে কমেন্টস করবা, আমি দেখতে চাই তোমরা কারা কারা ক্লাস করো। আর তোমাদের যদি কোশ্চেন থাকে কোনো, তোমরা কোশ্চেনগুলো করে রাখো, আমি চেষ্টা করব ক্লাস শেষের প্রয়োজনে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ওকে, যার কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করে রাখবেন, যাতে আমি পরে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। থ্যাংক ইউ। আমরা নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 7। as soon as, হ্যাঁ আমরা as soon as দিয়ে করি। যদি as soon as থাকলে আমরা নেগেটিভে কি লিখব, no sooner had dot dot then। দেখো no sooner had dot dot then, এই had এর পরে যে ভার্বটা থাকবে, ভার্বটাকে পাস্ট পার্টিসিপল বানাবো, আর এখানে ভার্ব যা আছে তাই বসবে। আমরা এটাকে একটা মানে অ্যাফার্মেটিভ নেগেটিভের দুইটা স্ট্রাকচার দিয়ে দিই, সহজে তোমাদের বুঝতে হবে। যেমন as soon as থাকবে শুরুতে, as soon as প্লাস ফার্স্ট ক্লোজ প্লাস কমা প্লাস সেকেন্ড ক্লোজ। দেখো সবাই, এই as soon as এর পরে যে অংশটা থাকবে, এই অংশটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ঠিক, এই সেকেন্ড ক্লোজটার মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে। দেখো আমরা এটাকে নেগেটিভ বানালে কি হবে, এই as soon as উঠায় দিয়ে আমরা কি লিখব, no sooner had। সবাইকে বুঝতে পারতেছো, no sooner প্লাস এই যে সাবজেক্ট চলে আসবে, তারপর আসবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর কি আসবে, এটা দেন আসবে, তারপর সেকেন্ড ক্লোজ, যা আছে তাই, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যা আছে তাই বসবে, এই অংশটার কোনো চেঞ্জ হবে না। দেখো দেখি আমরা এক্সাম্পলটা দিই। দেখো as soon as we saw the thief he ran away। এটাকে নেগেটিভ বানালে কি হবে, একটু ট্রাই করবা, দেখি তোমরা একটু চেষ্টা করো, দেন আই রাইট দ্য অ্যান্সার। হ্যাঁ সীমা আক্তার বলতেছে স্যার বোঝা যাচ্ছে না। বুঝতে না বললে আরেকবার বলবা কি বুঝতে পারতেছো না।
হ্যাঁ লিখতে পারছো, তোমরা একটু অ্যান্সারটা লিখো দেখি কে কে পারতেছো অ্যান্সারটা। হ্যাঁ সীমা এখন খুব ভালো দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা অ্যান্সারটা, হ্যাঁ থ্যাংক ইউ, অনেকে লেখার চেষ্টা করতেছে। ওকে লোক, সো অ্যাজ সুন অ্যাজ নো, অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে আমরা কি বসাবো, উঠে দিয়ে নো সুনার হ্যাড লিখবো। নো সুনার হ্যাড, তারপর কি আছে সাবজেক্ট যা আছে তাই বসবে। এই যে বলছি এখানে ভার্বটা পাস ফর্মে ছিল, হয়ে যাবে কি ভার্বটা পাস পার্টিসিপল, সি স সিন। দেখো নো সুনার হ্যাড উই সিন দা ঠিক, তারপর কি আসবে একটা দেন আসবে, তারপর বাকি যা আছে তাই। ওকে ক্লিয়ার? কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারো, কমেন্ট বক্সে লিখে রাখো, আমি তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দেবো। ওকে আমরা নেক্সট আরেকটা রুলসে আসি। দেখো বোথ ডট ডট এন্ড, অথবা শুধু এন্ড না, দুটি ওয়ার্ড যুক্ত হলে আমরা কি করব, নট অনলি বাট অলসো ইউজ করব। যদি আমরা দেখি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে আমরা নট অনলি বাট অলসো ইউজ করব, অথবা যদি বোথ না থাকে শুধু এন্ড দ্বারা দুইটা ওয়ার্ড যুক্ত হয় তাহলে আমরা কি করব, নট অনলি বাট অলসো ইউজ করব। দেখো তোমাদের সুবিধার্থে আই উইল গিভ অ্যান এক্সাম্পল। Look, both Rana and Meena are guilty. দেখো কি হবে এটা, এটাকে আমরা এই করি, বোথের জায়গায় আমরা কি আনবো, নট অনলি। হ্যাঁ নট অনলি কি হবে, রানা, আর এন এর জায়গায় কি আনবো, বাট অলসো। দেখো নট অনলি রানা বাট অলসো মিনা, পরে যা আছে তাই। আর guilty, not only Rana but also Meena are guilty. Okay, acha now, okay, now I will give you example, you will try to do it. হ্যাঁ দেখো I saw Rana and his friends there, তাহলে এটাকে কিভাবে নেগেটিভ তুমি বানাবে তৈরি করবে। দেখো এটাকে একটু নেগেটিভ বানাও দেখি, সবাই চেষ্টা করো, সবাই কমেন্ট বক্সে লিখে দাও। হ্যাঁ থ্যাংক ইউ মাসুদ, চেষ্টা করতেছে সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য।
মাসুদকে ধন্যবাদ। মাসুদ তুমি মনে শেয়ার করো না, শেয়ার করে দাও। তোমরা যারা যারা আসো প্রত্যেকে লাইভ সেশনটাকে শেয়ার করে দাও প্লিজ, তোমরা সবাই শেয়ার করে দাও। অনেকে শেয়ার করে না, শেয়ার করে দাও তোমরা। হ্যাঁ, মতিউর রহমান ইজ ওয়াচিং। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আচ্ছা, ওকে। কি হবে এটা? I saw not only Rana but also his friends there. Sorry, my dear students, because of some inconvenience, some problems, I can start now. There was no problem. Okay, I saw not only Rana but also his friends. তাহলে কি হবে? এই যে যদি নট থাকে, শুধু নট থাকলে আমরা কি করব? এই যে শুধু এন্ড থাকলে, যদি শুধু এন্ড থাকে তাহলে এন্ডের আগে যে ওয়ার্ডটা তার আগে নট অনলি দিব, এবং এন্ডের পরে যে ওয়ার্ড থাকবে, নাউনটা থাকবে, তার আগে কি করব? বাট অলসো ইউজ করব। হ্যাঁ, নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, মেবি এই জন্য একটু সমস্যা দিয়েছে। সো আই থিঙ্ক ইটস নাও ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট আরেকটা রুলসে চলে যাই। দেখো, যদি সামটাইমস থাকে, সামটাইমস থাকলে আমরা কি করব? নট অলওয়েজ ইউজ করব। নট অলওয়েজ। দেখো, সামটাইমস থাকলে নট অলওয়েজ, মেনি থাকলে নট এ ফিউ, মাস থাকলে নট এ লিটল, এ ফিউ থাকলে নট মেনি, লিটল থাকলে নট মাছ হবে। ওকে, দেখো আমরা আরেকবার দেখি। সামটাইমস থাকলে আমরা নট অলওয়েজ ইউজ করব, মেনি থাকলে নট এ ফিউ, মাছ থাকলে নট এ লিটল, এ ফিউ থাকলে নট মেনি, আর এ লিটল থাকলে নট মাছ। ওকে, সো আমরা একটা এক্সাম্পলে যাই। দেখো, হি sometimes goes there. He sometimes goes there. এটাকে আজ যদি আমরা নেগেটিভ বানাই তাহলে কি হবে? দেখো, এখানে কি আছে? সামটাইমস। সামটাইমস থাকলে আমরা কি বলছি? নট অলওয়েজ। দেখো, এটাকে নট দিতে গেলে আমাদের কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে গোজ আছে, এই জন্য এখানে কি হবে? ডাজ নট। ডাজ নট, তারপর আমরা কি দিব? অলওয়েজ। তারপর go there. He doesn't always go there. দেখো, he sometimes goes there, এটা নেগেটিভ কি হবে? He doesn't always go there. Have you understood? Please write your comments if you don't understand.
then I will try to make you understand clearly. I will repeat my question. I hope you all of understand, all of you have understood, and আজকের মতো হয়তো এখানেই শেষ, কারণ আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে রুলসগুলো আছে সবগুলো রুলস তোমাদের সাথে আলোচনা করেছি। তোমাদের যদি এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কোনো সমস্যা থেকে থাকে, ট্রান্সফরমেশনের এই আর যদি কোনো সমস্যা ফিল করো, তোমরা আমার কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি তোমাদেরকে এই লাইভের পরে তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিব, তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ, গুড বাই ফর টুডে, থ্যাংক ইউ। আবার হয়তো নেক্সট লাইভ সেশনে আবার দেখা হবে। যদি তোমাদের আগ্রহ থাকে, ইফ ইউ আর ইন্টারেস্টেড, দেন প্লিজ tell me, write me, then I will try to take next live class. থ্যাংক ইউ। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এই কোভিড-19 এই করোনা ভাইরাসে তোমরা বাইরে না যেয়ে তোমরা ঘরে অবস্থান করো। স্টে হোম অ্যান্ড স্টে